আজ 1লা জুন। আজ থেকে আপডেট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের বাংলার যুবশক্তি প্রকল্প। দেখুন আপডেট চলে এসছে। কিভাবে আগে আমরা পেতাম 1500 টাকা করে, এখন পাবো ডাইরেক্ট 3000 টাকা করে। দেখুন আপডেট চলে এসছে এখানে। কিভাবে অনলাইন প্রসেস আপনি ফর্ম ফিল আপ করবেন, পুরো ডিটেলসটা এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন গুগলে গিয়ে ফার্স্টে আপনাকে লগ ইন করতে হবে বাংলা যুবসাথী। যুবসাথী লগ ইন করলে এখানে ফার্স্ট পেজে আপনার ডিটেলস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন বাংলা যুবসাথী, তারপরে এরকম একটা ফর্ম আসবে। দেখুন এই ফর্মটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফিল আপ করবেন, কিভাবে অনলাইন প্রসেসে আপডেট করবেন, পুরো ডিটেলস এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফার্স্ট অ্যাপ্লিকেশনে আপনাকে কি করতে হবে, এখানে মোবাইল নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে তারপরে ক্যাপচার কোড ফিল আপ করে ওটিপি জেনারেশন করতে হবে। ওটিপি জেনারেশন করার পরে এরকম ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই পিন দেবেন, পিন দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই পিনের পরে দেখুন পরপর অপশনগুলো দেখাচ্ছে। পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে আপনাদের সামনে। দেখুন successfully login application page will be display. This application is require complete submission on online application from with the necessary details. কি কি ডিটেলস লাগবে দেখুন একটার পর একটা আমি এখানে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্ম বেসিক ডিটেলস আপনাকে এখানে অটোমেটিক চলে আসবে। আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার। মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। তারপর সেকেন্ডে আপনাকে দিতে হবে আপনার আধার নাম্বার। এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর ফার্স্টে আপনাকে আপনার নাম এখানে এন্ট্রি করতে হবে। যদি মিডিল নাম থাকে মিডিল নাম দেবেন, না হলে লাস্ট নেম আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। মোবাইল নাম্বারটি এখানে দেবেন, কোন মোবাইল নাম্বারটি যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বারটি দেবেন। যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর দেখুন জেন্ডারে আপনি যদি মেল হন মেল, যদি ফিমেল হন ফিমেল এন্ট্রি করবেন। দেখুন তারপরে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দিয়ে আপনি অ্যাপ্লিকেশনে দেখবেন এখানে 21 থেকে 40 বছর ভেতরে আপনার বয়স হওয়া দরকার। এখানে আপনার ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। তারপর আছে কি বাবার নাম, মায়ের নাম, স্পাউস নাম। বাবার নামের জায়গায় বাবার নাম, মায়ের নাম জায়গায় মায়ের নাম দেবেন। তারপর দেখুন ক্যাটাগরি কি আছে, এসসি এসটি জেনারেল ওবিসি, যেটা আপনি সেখানে ক্লিক করবেন। ওকে, তারপরে পেজ দেখুন ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড, উইডো হলে উইডে, আনম্যারিড হলে আনম্যারিড, সেপারেট হলে সেটা সেপারেট আপনি দেবেন। যেখানে যেটা আপনার ঠিক সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। তারপর দেখুন কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে আপনার পুরো অ্যাড্রেস এখানে দিতে হবে। হাউস নম্বর, ভিলেজ নম্বর, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এরিয়া, আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি, সেখানে আপনাকে এন্ট্রি করতে হবে। পুরো ডিটেলস দেখুন দেওয়া আছে। এরকমভাবে আপনাকে অনলাইনে ফিল আপ করতে হবে। ওকে, ওয়েস্ট বেঙ্গল পিনকোড দেবেন। তারপর আপনার এখানে এন্ট্রি করতে হবে মাধ্যমিক এক্সামের ডিটেলস, WBBS এর, তার রোল নম্বর আর কোন ইয়ারে আপনি পাসিং করেছেন তার এখানে পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। তারপর দেখুন ব্যাংক ডিটেলস আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যেই ব্যাংকে আপনার ব্যাংক খাতা আছে সেই ব্যাংকের নাম, তার ব্যাংক ব্রাঞ্চটি কোথায়, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে IFSC কোড। তারপর দেখুন এখানে এর আগে কোনো কিছু স্কলারশিপ যদি পেয়ে থেকে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দিয়ে দেবেন। ওকে, তারপর এখানে বেসিক ডিটেলসে আপনাকে সাবমিট করতে হবে, সেভ করতে হবে। সেভ করলো, তারপর 5 নম্বর পেজে আপনাকে কি করতে হবে, ফাইনাল পেজটা এখানে আপনার সব ডিটেলস কিন্তু PDF আকারে আপনাকে মোবাইলে কিংবা কোনো ল্যাপটপে সেভ করে রাখতে হবে। সেভ করে এখানে আপলোড করতে হবে। ফার্স্টে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চুজ ফাইল করে এখানে আপনাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। তারপর মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ফার্স্ট ব্যাংক পেজ, যদি কাস্টের হয়ে থাকেন তাহলে SC ST সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি, তারপর হচ্ছে কি আপনার ফটো সাইজ এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে সিগনেচার দিয়ে এগুলো দেখুন চুজ ফাইল আছে, চুজ ফাইলের উপর ক্লিক করে সেই ফাইলকে ক্লিক করে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর সেভ ডকুমেন্টে করবেন। সেভ ডকুমেন্টে করলে একদম লাস্টে ফাইনাল ভেরিফিকেশন আসবে। ফাইনাল ভেরিফিকেশনে এখানে আই হেয়ার বাই ডিক্লারেশন যে আছে সেই ডিক্লারেশন টিক চিহ্ন করে ফাইনাল সাবমিট মারবেন। ফাইনাল সাবমিট মারার পর দেখুন এরকম একটা সিকোয়েন্স নাম্বার চলে আসবে। এরকম সিকোয়েন্স নাম্বার আসার পর আপনার যুবসাথী প্রকল্পে নামটি নথিভুক্ত হয়ে যাবে।
যবে থেকে আপনাদের যুবশক্তি প্রকল্প চালু হবে তবে থেকে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে চলে আসবে। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা।